কি হলো সুবি? চল, দেরি হয়ে গেছে তো। God, please show me the way. How can I save my child? How can I save Subhash? These Indians are not punctual at all. স্যার, ওরা বোধহয় ভয় পেয়েছে। একদম ভয় পাবি না সুবি, তুই কোনো অন্যায় করিসনি। বাবাকে সবটা বল, বাবাকে ডাকে। বাবা বকুনি দেবেন, রাগ করবেন খুব। না সুবি, আমরা জানি না মিস্টার ইয়াং আমাদের কেন ডেকে পাঠিয়েছেন, কিন্তু মিস্টার ইয়াং এর ঘরে যদি সত্যি এই প্রসঙ্গ নিয়ে কথা ওঠে তাহলে তো বাবা সবটাই জানতে পারবে। সবার সামনে জানার থেকে তুই যদি নিজের মুখে বাবাকে কথাটা বলিস তাহলে হয়তো বাবা রাগ করবে, কিন্তু ওনার ভালো লাগবে। বাবাকে ডাকে। কি বলতে চায় সুভাষ? সুভাষ, Oh, Subhash, today you will learn a lesson. বাবা, কাল মেলার মাঠে আমি সুভাষের মুখ থেকেই শুনতে চাই কি হয়েছে। বলো সুভাষ। কেউ কিছু জেনে গেলে তুই এই কথাটাই বলবি যে আব্দুল চাচাকে বাঁচানোর জন্যই তুই বালি ছুটতে বাধ্য হয়েছিলিস। ভুলবশত সেই বালি সাহেবের চোখে গিয়ে লেগেছিল। সেটা তো সত্যি মেজদা, আমি তো ধুলো ছুঁড়েছি ওনার চোখে। আমি ধুলো ছুঁড়েছি আর আমি আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছি, এই দুইয়ের মধ্যে ফারাক আছে সুবি। দুটোই সত্যি, কিন্তু সত্যিটা কিভাবে বলা হচ্ছে এটা শেখার জিনিস। আমি তোমাকে বলেছিলাম তো কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকতে, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি সত্যি কথা বলবে। হয়তো ওখানে রিচার্ডসন সাহেব উপস্থিত থাকবে, তার দিকে তুমি ইচ্ছে করে ধুলো ছোড়োনি, আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছিলে। কেমন? কাল মেলার মাঠে আব্দুল চাচার উপর একটা ঘোড়া উঠে এসেছিল প্রায়, আর সেই ঘোড়ায় ছিলেন রিচার্ডসন সাহেব। আমি আব্দুল চাচাকে বাঁচাতে গিয়ে এক মুঠো ধুলো ছুঁড়ে দিয়েছিলাম ওই ঘোড়াটার দিকে। সেটা গিয়ে রিচার্ডসন সাহেবের চোখে লেগেছিল। মেজদাদা বলেছে আমি কোনো অন্যায় করিনি। কাউকে বাঁচানো কি অন্যায় বাবা? হ্যাঁ বাবা, সুবি আমাকে সবটা বলেছে। আমি ওকে এ কথা বলেছি, ওই কাজটা না করলে আব্দুল চাচার অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাবা, আমি ওর সাথে মিস্টার ইয়াং এর ঘরে যাব। মেজদা, বাবা খুব রেগে গেলেন যে। মিস্টার ইয়াং। Come in, Mr. Boss. Please be seated, Mr. Boss. থ্যাংক ইউ। Where's your son? Subhash কোথায়? Please do call him. আমার জন্য বাবার সাথে রিচার্ডসন সাহেব এইভাবে কথা বললেন, আমায় তো এর জবাব দিতেই হবে। Mr. Boss, সুভাষ আসি আছে, আমরা ডাকতে পারি তাকে এখন? মে আই কাম ইন স্যার?
Subhash, come in, my boy. আমি এক্সট্রিমলি সরি মিস্টার ইয়াং, আমি আপনার পারমিশন ছাড়াই আমার ছেলে শরৎচন্দ্র বসুকে আমার সঙ্গে নিয়ে এসেছে। ইউ নো হিম, হি ইজ ইয়োর এক্স স্টুডেন্ট। Yes, I know him very well, Mr. Bose. He was a bright student. জানকীনাথ বাবু, কাল আমি আপনার বাড়িতে কেন গিয়েছিলাম জানেন? বারবার একটা বাচ্চা ছেলে ধুলো ছোঁড়ার কথা বলছিলাম। কেন জানেন? কি হবে এখন? আমায় কি স্কুল থেকে রাস্টিকেট করে দেবে স্যার? কি করব আমি? আমি তো আব্দুল চাচাকে বাঁচাতেই কাজ করেছি। কি করে বোঝাবো সবাইকে আমি? আমি কি বাবাকেও বোঝাতে পেরেছি? বাবা যে কি ভাবছেন কে জানে। মিস্টার বোস, আপনি কি জানেন সুভাষ কাল? জানি, এখানে আসার আগে শুনেছি। Mr. Bose, I must say, it's very unfortunate. সুভাষের কাছ হইতে এরকম বিহেভিয়ার আশা করা যায় না। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার ইয়াং। সুভাষ ঠিক কাজ করেনি। মিস্টার বোস, আপনি তো একজন পাবলিক প্লিডার। আপনি নিশ্চয়ই জানেন সুভাষ যে ক্রাইমটা করিয়াছে তার কি পানিশমেন্ট হইতে পারে। সুভাষকে রাস্টিকেট করিতে হইবে স্কুল হইতে। মিস্টার ইয়াং, আপনি কি জানেন সুভাষ কেন এই কাজ করেছে, কেন গিয়েছিল মেলার মাঠে? জানকীনাথ বাবু, সেটা মুকুন্দবাবু, প্লিজ লেট মি ফিনিশ। মিস্টার ইয়াং, মিসেস ইয়াং, মিস্টার রিচার্ডসন, সুভাষ কাল মেলার মাঠে গিয়েছিল কারণ তাকে যেতে বলা হয়েছিল। সে স্বেচ্ছায় যায়নি। তার সহপাঠী চার্লস স্কুলের নিয়ম ভেঙে সুভাষকে মেলার মাঠে যেতে বলেছিল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর চার্লস হলো রেসপেক্টেড সুপার মিস্টার রিচার্ডসনের ছেলে। ক্যান ইউ কল চার্লস প্লিজ? বাবা কি করতে চাইছেন? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জীবন, চার্লসকে ডাকিয়া পাঠাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ মিস্টার ইয়াং। আমি জানতাম বাবা, আপনি ন্যায় অন্যায়ের বিচার করবেন। আমি জানতাম সুবীর কাজটাকে আপনি ভুল ভাববেন না। ন্যায় অন্যায়ের বিচারটা তবে এখানেই হোক মিস্টার ইয়াং। আপনার সুভাষকে কি বলার আছে প্লিজ বলুন। আমি আজ সত্যিটা বলবো। যেমন ভাবে মিস দাদা আমাকে শিখিয়েছিলেন তেমন ভাবে বলবো। সুভাষ, তুমি কাল স্কুল হইতে না বলিয়া চলে গেছিলে, রাইট? চার্লস আমাকে যেতে বলেছিল মেলার মাঠে, তাই গিয়েছিলাম। আমি তো আপনাকে বললাম মিস্টার ইয়াং। I'm doing my duty, Mr. Bose. Subhash, did you throw something on Mr. Richardson's face? হ্যাঁ হ্যাঁ সুভাষ, বলো
তুমি রিচার্ডসন সাহেবের মুখে ধুলো ছুঁড়েছিলে কিনা সত্যি কথা বলবে কিন্তু। সুভাষ সত্যি কথাই বলে মিস্টার ঘোষ। সুভাষ বল। সুভাষ, তুমি সত্যি বলিলে কিন্তু আমি তোমায় বাঁচাইতে পারিব না, আর আমি জানি তুমি সত্যিই বলিবে। God save the child, save an honest soul. Those who are brave, they always look up. আমি ধুলো ছুঁড়েছি আর আমি আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছি। এই দুইয়ের মধ্যে ফারাক আছে সুবি। দুটোই সত্যি, কিন্তু সত্যিটা কিভাবে বলা হচ্ছে এটা শেখার জিনিস। তুমি সত্যি কথা বলবে। তার দিকে তুমি ইচ্ছে করে ধুলো ছোড়োনি। আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছিলে কেমন? আমি ইচ্ছে করে কারোর দিকে ধুলো ছুড়িনি স্যার। একটা ঘোড়া আব্দুল চাচার বুকের উপর চলে এসেছিল। আমি ঘোড়াটাকে আটকে আব্দুল চাচাকে বাঁচাতে চেয়েছিলাম শুধু। But that's a criminal offense. Mr. Bose, আপনার ছেলে স্বদেশীদের মতন কথা বলিতেছে। এক্সকিউজ মি মিস্টার রিচার্ডসন, আমাদের বাড়িতে এই রকম কথা কেউ বলে না। একজন মানুষকে বাঁচাতে চাওয়া, সত্যি কথা বলা, এসব বুঝি শুধু স্বদেশীদেরই ধর্ম? না, স্বদেশীদের একটাই কাজ অন্যায় করা। সুভাষ, তুমি অন্যায় করেছো, কিন্তু তুমি বোঝবাড়ির ছেলে। এবার তো তোমার কড়া শাস্তি হবে। তাহলে তো চার্লসেরও সমান শাস্তি পাওয়া উচিত স্যার। আমিও একসময় স্কুলেই পড়তাম। আগে তো এখানে ছাত্রদের সমান চোখে দেখা হতো। এখনো তাই হয় শরৎ। ইন দ্যাট কেস স্যার, চার্লস যদি সুভাষকে মেলার মাঠে যেতে না বলতো, সুভাষ যেত না। রনেন দত্ত মানে সম্পর্কে সুভাষের মামা, একই সঙ্গে পড়ে। ও নিজে বলেছে চার্লস জানতো ওখানে মৈত্রী সভা হবে। শুধু রনেন নয়, ক্লাসের অন্যরা একই কথা বলেছে। সেক্ষেত্রে এটাই প্রমাণ হয় যে সুভাষকে প্রভোগ করা হয়েছে। চার্লস তো এখানে আছে, ও নিজের মুখে বলুক যে ও বলেনি। টেল আস চার্লস, টেল আস। What nonsense! চার্লস সুভাষকে প্রভোগ করিবে? Mr. Young, সুভাষকে immediately rusticate করুন। That's an order. Please come down, Mr. Richardson. Have your seat. What is going around in this school? Mr. Richardson. Mr. Young, আমি অর্ডার দিয়েছি। Immediately সুভাষকে rusticate করা হোক। Right now. একটু অপেক্ষা করুন মিস্টার রিচার্ডসন। আপনি রাস্টিকেশনের কথাটা আবারও বললেন, তাই মিস্টার ইয়াংকে আমি কয়েকটা কথা বলতে চাই। মিস্টার ইয়াং, আপনি জানেন আমি আমার সব ছেলেদের পি স্কুলেই পাঠিয়েছি। তার সব থেকে বড় কারণ হলো এই স্কুলের ডিসিপ্লিন। সুভাষের তো স্কুল থেকে বের হতে পারার কথাই নয়। আপনারা সকলেই ছিলেন স্কুলে, তাহলে তো আমার উচিত আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নালিশ করা, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি মনে করি স্কুল হলো সব থেকে পবিত্র স্থান। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকের ভূমিকা এবং সম্মান ছাত্রদের মা বাবার চেয়ে কম নয়। এই স্কুলেও তাই ছিল, কিন্তু এখন দেখছি পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। তা না হলে রাস্টিকেশনের কথা উঠছে কি করে, তাও আবার আপনার সামনে। আপনারাই বলুন, সুভাষ কি এর আগে কখনো স্কুলের ডিসিপ্লিন ভেঙেছে? Not really. কিন্তু কাল মিস্টার ইয়াং, আই এম এক্সট্রিমলি সরি, আপনার কথার মধ্যে কথা বলতে আমি বাধ্য হচ্ছি। অফকোর্স গতকাল যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। হয়তো বাইরের পৃথিবীতে বেশ গন্ডগোল বেঁধেছে। কিছু লোক এমন অধিকার চাইছে যা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু সেসব তো বাইরের জগতের রাজনীতি। তার ছায়া স্কুলে এসে কেন পড়বে?
আপনার চোখে তো চার্লস আর সুভাষ এক, তাই না? ইয়েস মিস্টার বোস, আমাদের কাছে দুজনেই সমান। যদি সুভাষকে পানিশ করা হয় তাহলে চার্লসকেও পানিশ করা উচিত। আপনি চার্লসকে পানিশ করিবেন মিস্টার ইয়াং? মিস্টার বোস, আপনি সেই জানেন সুভাষ যেটা করেছে সেটা কত বড় ক্রিমিনাল অফেন্স? ও শুধু আমার চোখে ধুলো ছড়ে নাই, ও ব্রিটিশদের ইনসাল্ট করেছে। ইটস এ ক্রিমিনাল অফেন্স। অফেন্স আগে প্রমাণিত হতে হবে মিস্টার রিচার্ডসন। সুভাষ সত্যি কথাটা বলেছে। আপনি ওকে আইনত শাস্তি দিতে পারেন না, কারণ আপনার কাছে এর কোনো প্রমাণ নেই যে সুভাষ স্বদেশীদের সঙ্গে মিশে আপনাকে অ্যাটাক করেছে। যদি তাই হতো তাহলে কালই আপনি ওকে অ্যারেস্ট করতেন, তাই না? আমি এখানকার পাবলিক লিডার। এরপরেও যদি কোনো গন্ডগোল হয় আমি চুপ করে থাকবো না। বাবা আমার হয়ে কথা বলছেন আমায় বাঁচানোর জন্য? জানকীনাথ বাবু তো উকিলি চালে ফাঁসিয়ে দিলেন সবাইকে। মিস্টার ইয়াং, দেশে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। সুভাষ কাল যা করেছে সেটা আমার বাড়ির একজনের প্রাণ বাঁচাতে করেছে। এর মধ্যে কোনো রকম রাজনীতি নেই। এরপরেও যদি সুভাষকে শাস্তি দেওয়ার কথা ওঠে তাহলে আমাকে অন্যরকম ভাবতে হবে। আগে তো কখনো স্কুলের ছাত্রদের মধ্যে এই ধরনের আলোচনা হতো না, তাহলে এখন কেন হচ্ছে? আমরা বড়রা কি ভুলে যাচ্ছি? কি শিক্ষা দেবো আমরা ছোটদের? মিস্টার বোস, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। আমিও চাই সুভাষকে সেভ করতে মিস্টার বোস। স্যার, স্কুলে যারা সব দিক থেকে ভালো তাদেরই রাখা হয়। সুভাষের পরীক্ষার নম্বর দেখে কি মনে হয় ওকে রাস্টিকেট করা যায়? সার্টেনলি নট। আমি একটা উপায় বলতে পারি। সুভাষ অ্যান্ড চার্লস, তোমরা জানো সামনেই একটা মেরিট স্কলারশিপ টেস্ট আসতেছে। সুভাষ, তোমাকে কিন্তু প্রুভ করতে হইবে যে তুমি সত্যি মেরিটোরিয়াস। তোমাকে একাডেমিক্স অ্যান্ড স্পোর্টস দুইটাতেই ফার্স্ট হইতে হইবে, তবেই তুমি স্কুলে থাকিতে পারিবে। সুভাষ স্পোর্টসে ফার্স্ট? ইম্পসিবল। কিন্তু স্যার এটা তো ঠিক নয়। আই এম সরি, কিন্তু স্কুলের একজন স্টুডেন্ট হিসাবে আমি এটাকে অন্যায্য মনে করি। ভেরি আনফেয়ার। তোমরা ভিটু কাওয়ার্ডস। আমি জানিতাম তুমি স্পোর্টসে ভালো না, হেরে যাইবে। চ্যালেঞ্জ নেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট। আমি পারবো মিস দাদা, আমাকে পারতেই হবে। আমি ভয় পাবো না, আমি ফার্স্ট হব। সো সুভাষ, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিতেছ? ইয়েস, আই এম অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ। সুভাষ, কি করছিস কি তুই? চার্লসের সাথে স্পোর্টসে পারবি? তুই কথা বলিস না, আমাকে কথা বলতে দে। ফেয়ার এনাফ। সুভাষ নিজেকে প্রুভ করুক, আমি উহাকে ফরগিভ করিয়া দিব। আমার সান চার্লসের সাথে কেউ কম্পিট করিয়া পারে না। একজন ইন্ডিয়ান, নেভার। Charles, get ready and do your practice. যে স্কলারশিপ পাইবে সেই স্কুলে থাকিবে, আন্ডারস্ট্যান্ড? বাট স্যার, শরৎ, সুভাষ নিজের মুখে চ্যালেঞ্জ নিয়েছে। ইয়েস ম্যাম, সুভাষ কান্ট রান। ও হারিয়ে যাইবে। ওরা দুর্বল, ওরা ভীতু। দ্য ব্রিটিশ উইল উইন। হ্যাঁ, ইংরেজরা হারতে পারে নাকি? তারা কখনোই হারতে পারে না। তারা জগৎ শ্রেষ্ঠ, তারা রাজার জাত। কি বলেন ভোজবাবু? আমাদের মধ্যে একদল লোক আত্মসম্মান হারিয়ে ফেলেছে, আর একদল ভাবছে সুদিন ফিরিয়ে আনবে। যে নিজেই নিজের অধীনে নেই তাকে তো অন্য কেউ পরাধীন করবেই। মুকুন্দ ঘোষের মতো লোকেরা তো ভিতটাকেই নড়িয়ে দিল। এবার আমরা যেতে পারি তো রেভারেন্ড? ইয়েস প্লিজ, ইউ মে গো। থ্যাংক ইউ।
সুভাষ, শরৎ, চল। আমাকে প্রমাণ করতে হবে ভারতীয়রা ভীতু নয়, দুর্বল নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।